হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য একটা উপকারী পদ্ধতি নিয়ে আসলাম। নিশ্চিত তোমরা উপকার হবে। তো আমি তোমাদের বলতে চাচ্ছি, অনেকে আছে যারা ছাদ বাগানে আর কি তোমরা গাছের টব করো। তো মাটির জন্য অনেকে আছে যে ঠিক মতো আর কি এই গাছ করতে পারে না, যে মাটি নাই, মাটির অভাব। তো তাদের জন্য একটা খুব সুখবর নিয়ে আসছি। তারা তাদের বাড়ির যে উচ্ছিষ্ট আছে, যেমন পাতা পচা, সবজি কাটা, তারপরে মানে যে কোনো উচ্ছিষ্ট, সেগুলো যদি ছাদ হয়, ছাদ বাগানে সেগুলো সরাসরি শুকাতে দিয়ে দাও। তাহলে কয়েকদিনের মধ্যে দেখবে যে সেগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। সেই ঝরঝরেটা ঝরঝর জাস্ট এইরকম একটা রূপ নেবে। দেখো, এটা কিন্তু একদম মাটি, কেউ বলতে পারবে না যে এটা মাটি না। এটার মধ্যে এটা কিন্তু আসলে মাটি না। এখানে আমার বাড়ির উচ্ছিষ্ট ময়লা আবর্জনা, আমি এগুলো এইভাবে একটা বস্তাতে চেপে রেখেছিলাম। কিন্তু যাদের বাড়িতে ছাদ আছে তারা ছাদে সরাসরি এগুলো ছড়িয়ে দাও। কিছুদিনের মধ্যে দেখবে শুকিয়ে জাস্ট এইরকম একটা অবস্থায় রূপ নেবে। তো এটা গাছের জন্য অনেক অনেক উপকার, মানে অনেক উপকার এটা গাছের জন্য। এটার সাথে সামান্য কিছু মাটি ইউজ করতে পারবে। মাটি দিয়ে সামান্য কিছু, না দিলেও সমস্যা নেই, সামান্য কিছু মাটি দিয়ে যদি বুনতে পারো গাছ, তাহলে আরও ভালো হবে। তো এখানে যে কোনো গাছ তোমরা বুনতে পারবে, সেটা জবা গাছ হোক, গোলাপ গাছ হোক, যে কোনো সবজি গাছ হোক, মরিচ গাছ হোক। ও এটা একটা সারের কাজ করবে। এছাড়া তোমরা এই ডাস্টটা আছে, এই ডাস্টটা তোমরা মাঝে মাঝে গাছের গোড়া নিড়িয়ে এটা তোমরা প্রয়োগ করতে পারো। এটা অনেক পরিমাণে সার আছে। তো আমি এটা মাঝে মাঝে আমার গাছে প্রয়োগ করে থাকি। এ কারণে আমার গাছগুলো অনেক সতেজ থাকে, পাতা পড়ে যায় না, একদম সতেজ, খুব সতেজ থাকে। তো এইভাবে তোমরা করতে পারো। এটার সাথে সামান্য কিছু, দেখো এটা একদম মাটির রূপ ধারণ করেছে। তোমরা ছাদ বাগানে যদি টবে গাছ করতে চাও, তাহলে জাস্ট সরাসরি এইভাবে তোমরা সব ময়লা আবর্জনা শুকাতে দিয়ে দাও। শুকানোর পরে জাস্ট এরকম ঝরঝরা অবস্থায় রূপ নেবে। তোমরা এটা করতে পারো। এটা একদম সহজ পদ্ধতি, মাটির বিকল্প হিসেবে কাজ করে। তো তোমরা করে দেখো কিভাবে করবে। যদি জানতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাও, আমি তোমাদের আরও সুন্দরভাবে বলে দেব। তোমরা তোমরা ভালো রেজাল্ট পাবে আমি আশা করি। তো তোমরা সবসময় আমার সাথে থাকবে। কোনো গাছ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের যতটুকু পারি উপকার করার চেষ্টা করব। তো ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাই।